বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে দ্বিতীয়বার নোটিশ দিল পুলিশ। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দ্বিতীয় নোটিশ। নোটিশে আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে কাল বাড়িতে থাকতে বলা হয়েছে। 14 ডিসেম্বর চৈতালির ওয়ার্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ও বিজেপি নেত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে কাল বাড়িতে গিয়েছিল পুলিশ। বাড়ি তালাবন্ধ থাকায় 1 ঘন্টার ওপর অপেক্ষা করে পুলিশ কর্মীরা সেখান থেকে ফিরে যান। আবারও জানিয়ে রাখি, বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে দ্বিতীয়বার নোটিশ দিল পুলিশ। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দ্বিতীয় নোটিশ দিয়েছে পুলিশ। নোটিশে আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে কাল বাড়িতে থাকতে বলা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, 14 ডিসেম্বর চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আর ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে কাল গিয়েছিল পুলিশ তার বাড়িতে, কিন্তু বাড়ি তালাবন্ধ অবস্থায় থাকায় প্রায় 1 ঘন্টা সেখানে অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান পুলিশ কর্মীরা। বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে দ্বিতীয়বার নোটিশ দিল পুলিশ। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এই নোটিশ জারি করা হয়। দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। চৈতালি রায় জানান, তিনি প্রথম নোটিশ পাননি, তাই তাকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে কাল বাড়িতে থাকতে বলা হয়েছে। 14 ডিসেম্বরের ঘটনায়, কম্বল কাণ্ডের ঘটনায় চৈতালি ওয়ার্ডের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আর সেখানেই জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ গিয়েছিল তার বাড়িতে, কিন্তু বাড়ি তালাবন্ধ অবস্থায় থাকায় প্রায় 1 ঘন্টার ওপর অপেক্ষা করার পর পুলিশ কর্মীরা সেখান থেকে ফিরে যান। আর তারপরেই কিন্তু আজ আবারও তাকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, এবং তাকে বাড়িতেও থাকতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারিকে দ্বিতীয়বার নোটিশ দিল পুলিশ। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দ্বিতীয় নোটিশে আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে কাল বাড়িতে থাকতে বলা হয়েছে। 14 ডিসেম্বর কম্বল কাণ্ডের ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে কাল তার বাড়িতে পুলিশ গিয়েছিল, কিন্তু বাড়ি তালাবন্ধ অবস্থা থাকায় প্রায় 1 ঘন্টার উপর অপেক্ষা করে সেখান থেকে পুলিশ কর্মীরা ফিরে যান, এবং আজ আবারও তাকে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। তোমার কাছে জানতে চাইবো, প্রথমবার নোটিশ পাওয়ার পর আমরা যেমনটা দেখেছিলাম যে চৈতালি তিওয়ারি বলেছিলেন যে তিনি নোটিশ পাননি, এবং তারপর দ্বিতীয় নোটিশ আজকে আবার দেয়া হলো, কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা দেখেছি যে প্রথম নোটিশ যখন পুলিশ দিতে গেছিল তখন চৈতালি তিওয়ারি বা জিতেন্দ্র তিওয়ারি তারা বাড়িতে ছিলেন না, এবং পুলিশ সেই নোটিশ তাদের বাড়ির যে দেওয়াল, সে দেওয়ালে সাটিয়ে দিয়ে আছে। এবং পরবর্তীতে গতকাল 20 তারিখে পুলিশের যাওয়ার কথা ছিল, এবং সেই মতো পুলিশের একটি দল, তদন্তকারী দল, তারা সেখানে যান, এবং প্রায় 1 ঘন্টা তারা সেখানে থাকার পর তারা সেখান থেকে ফিরে আসেন। অর্থাৎ পুলিশ যখন বাড়িতে যায় তখন সেই সময় বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল এবং বাড়িতে কেউ ছিলেন না, এবং আমরা দেখেছি যে তার প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে পুলিশ ফিরে আসে, এবং পুনরায় একটি পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এবং সেই নোটিশে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 22 তারিখ পুলিশ পুনরায় আসবেন এবং জিজ্ঞাসাবাদ করবেন। সেখানে পুলিশ যে 22 তারিখ যাবে সেই বিষয়ে উল্লেখ করা রয়েছে, এবং সেই নোটিশও এই বাড়িতে চিঠিয়ে দেওয়া হয়েছে, সাঁটিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার যে আগামীকাল এই নোটিশের প্রেক্ষিতে পুলিশ কখন যায় বা আগামীকাল কি ঘটনা হচ্ছে তার দিকেই নজর এখন। কারণ আমরা দেখেছি প্রথম নোটিশ যখন দেওয়া হয়েছিল, সেই নোটিশ দেওয়ার পরেও বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল, এবং সেখানে চৈতালি তিওয়ারি বা জিতেন্দ্র তিওয়ারি কেউই সেই সময় বাড়িতে ছিলেন না। পরবর্তীতে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে, এবং আগামীকাল সেই নোটিশের প্রেক্ষিতে যাওয়ার কথা রয়েছে পুলিশের। এখন দেখার যে আগামীকাল কি হতে চলেছে। ধন্যবাদ আকাশ। যেমনটা জানতে পারলাম, চৈতালি তিওয়ারিকে দ্বিতীয়বার নোটিশ জারি করেছে পুলিশ, এবং সেই ঘটনায় তাকে বলা হয়েছে বাড়িতে থাকার জন্য। গতকাল পুলিশের তরফ থেকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল, কিন্তু বাড়ি তালাবন্ধ অবস্থা থাকায় 1 ঘন্টা অপেক্ষা করে পুলিশ কর্মীরা সেখান থেকে ফিরে যান। তাই আবারও দ্বিতীয়বার নোটিশ জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং তাকে বাড়িতে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।